জীবনের নাম যশ কে না চায় না। কিছু মানুষ জানবে, কিছু মানুষ চিনবে, কার না পছন্দ হয় না? কিন্তু পছন্দ হলেই তো হবে না। আপনার চার্টের মধ্যে রবির কি সেই ক্ষমতা আছে আপনাকে অন্ধকার থেকে আলোতে এনে প্রকাশিত করার? আপনার রবির আলো বা তেজ কোথাও আটকে যাচ্ছে না তো? জানতে গেলে আজকে আমরা আলোচনা করি রবি রাহুর কম্বিনেশনের ব্যাপারে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, রাহু কোনো একটি ঘরের মধ্যে প্রায় ১.৫ বছর করে থাকে এবং রবি কোনো একটি ঘরে ১ মাস করে থাকে। অর্থাৎ রাহু যে ঘরে বসে থাকবে সেই ঘরে রবির অবস্থিতি হবে প্রায় ১ মাস। মানে রাহু যে ঘরে বসে আছে, রবি ঘুরতে, ঘুরতে যখন সেই ঘরটার উপর দিয়ে যাবে, সেই টাইমটা হবে ১ মাস। এই ১ মাসের মধ্যে যত বাচ্চা জন্মগ্রহণ করবে, প্রত্যেকের চার্টে রবি এবং রাহুর সংযোগ পাওয়া যাবে। ঠিক আছে? এই যোগটার একটু ডিটেলে ঢোকার আগে কয়েকটা জিনিস আমি একটুখানি আগে বলে রাখি। দেখুন, খুব সহজভাবে বলতে গেলে রবি আর রাহু যদি একই ঘরে বসে থাকে তাহলে সবাই বলে যে এটা গ্রহণযোগ। রবি রাহুর যোগ হয়েছে গ্রহণযোগ। বাট ইট ইজ নট সো ইজি। দেখুন, রাহু সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে ক্লকওয়াইজ ঘোরে, যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। এবং রবি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, যেটা স্বাভাবিক মানে গ্রহের গতিবিধি বা স্বাভাবিক গ্রহ যেভাবে ঘোরে, রবি সবসময়ই এরকমভাবেই ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ। রবি এবং চন্দ্র কখনোই উল্টো পথে অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরে না। রাহু যেহেতু উল্টোমুখী প্ল্যানেট, মানে রাহু যেহেতু একটু অড আমরা জানি, সেজন্য রাহু কেতুর মুভমেন্ট সবসময় অন্য গ্রহদের তুলনায় উল্টো। সেজন্য রাহু ঘুরবে সবসময় ক্লকওয়াইজ, ডিরেকশনটা দেখতে পাচ্ছেন, এবং রবি ঘোরে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? যদি কখনো এমন হয় যে রবি যেতে যেতে রাহুর অভিমুখে চলে এসছে, মানে ধরুন এরকম যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখছি যে রাহু রবির দিকে যাচ্ছে এবং রবি রাহুর দিকে আসছে। তখন রবি কিন্তু পুরোপুরি রাহুর দ্বারা প্রভাবিত হবে এবং তখন এই রবি রাহুর যোগটা বেশি স্ট্রং হবে। কিন্তু যদি এমন হয় যে রাহুর অভিমুখের বাইরে রবি বেরিয়ে গেছে, দেখুন এখানে রবির ডিরেকশন হচ্ছে অন্যদিকে এবং রবি রাহুর অভিমুখের থেকে বাইরে চলে এসছে, তখন কিন্তু রবি রাহু এক ঘরে বসলে পরেও ওই আগেরটার মতো অতটা বেশি স্ট্রং যোগ বা স্ট্রং খারাপ যোগ তৈরি হবে না। ঠিক আছে? এটা কি করে বুঝবেন? ভেরি ইজি। ধরুন কোনো একটা চার্টে এমন আছে রবি ৫ ডিগ্রি, যেরকম আমি দেখিয়েছি। রবি ৫ ডিগ্রিতে আছে এবং রাহু ১২ ডিগ্রিতে আছে। আপনারা সবসময় এই সমস্ত জিনিসের ক্ষেত্রে ডিগ্রিটাকে দেখবেন। দেখুন, মেষ রাশিতে রবি বসে আছে ৫ ডিগ্রিতে এবং রাহু বসে রয়েছে ১২ ডিগ্রিতে। তার মানে ১২ ডিগ্রি মানে মেষ রাশির অনেকটা কভার করে ফেলেছে। তার মানে মেষ রাশির ০ ডিগ্রির দিকে যাচ্ছে রাহু, এবং রবি যাচ্ছে ৫ ডিগ্রি থেকে আস্তে আস্তে ৩০ ডিগ্রির দিকে। এখানে রবি আর রাহুর কম্বিনেশনটা স্ট্রং হলো। তার মানে আমরা বলতে পারছি রবি রাহু কম্বিনেশনে কোনো রাশিতে যদি রবির ডিগ্রি কম হয় এবং রাহুর ডিগ্রি বেশি হয়, তবে কিন্তু রবি রাহুর যোগটা স্ট্রংলি প্রভাবিত হবে। কিন্তু যদি এমন হয়, যদি উল্টোটা হয়, রবির ডিগ্রি ১২ ডিগ্রি এবং রাহুর ডিগ্রি ৫ ডিগ্রি, তাহলে কিন্তু রবি রাহুর অভিমুখ থেকে বেরিয়ে পড়েছে। এখন কিন্তু রবি রাহুর যোগটা অতটা স্ট্রং হবে না। এবার কি এফেক্ট হয় রবি রাহু যোগে, সেটা আমরা একটু পরেই আলোচনা করব। কিন্তু আফটার অল আপনাদেরকে বলে রাখলাম যে সবসময় রবি রাহুর যোগ হলে পরে রাহুর ডিগ্রি এবং রবির ডিগ্রিটা দেখে নেব। ক্লিয়ার? আসুন তাহলে এবার জানা যাক এদের রেজাল্টে কি হয়। দেখুন, রাহু মানে আমরা জানি কোনো জিনিসের অতৃপ্তি বা অড ব্যাপার, এটা আমরা জানি। তাই যদি রবি কখনো রাহু দ্বারা প্রভাবিত হয়, তাহলে মানুষের মধ্যে নিয়ে আসে ইগো বা রেসপেক্টের অতৃপ্তি। অর্থাৎ সে চাইবে সবসময় যেন তাকে মাথায় করে সবাই রাখুক, সবাই যেন তার দ্বারা ডমিনেটেড থাকে, এবং তার জন্যে মানে তার কথা শুনে যেন সবাই চলে, বা সে সমস্ত জিনিসের মধ্যে যেন কন্ট্রোলার হয় এবং সবাই তাকে যেন সম্মান দেয়। এটা ফার্স্ট প্রায়োরিটি রবি রাহু যোগে। দেখুন, এই যে তার রেসপেক্ট বা ইগোর একটা অতৃপ্তি ভাব, এটা কিন্তু তার দিনকে দিন বেড়েই চলে। যে কারণে বাড়িতে, বাইরে, রাস্তাঘাটে বা নানা রকম পরিবেশে তারা এই সমস্ত জিনিসগুলো মানে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেন বিভিন্ন পরিস্থিতিকে, শুধুমাত্র রেকগনিশন বা রেসপেক্টের জন্যে। তাদের এটা দরকার হয়। আর এজন্যে তারা ভাবে যে যতটা সম্মান তাদের পাওয়া উচিত ছিল, ততটা সম্মান তারা কিন্তু পাচ্ছেন না। দেখুন, রাহু মানে শর্টকাট আমরা সবাই জানি। তার মানে এই যে রবি রাহুর যোগটা এখানে এই গুণটা কিভাবে প্রভাবিত করবে?
দেখুন ব্যাপারটা হচ্ছে, যদি এই রবি রাহুর যোগ কারোর থাকে তাহলে তারা নানান কাজে, বিভিন্ন কাজে এমন শর্টকাট ইউজ করেন বা এমন ইউনিক আইডিয়া তারা প্রোভাইড করেন, যে কারণে সবাই তাকে একটা জিনিসই বলে যে তোমার দ্বারা সম্ভব, বা সবাই তাকে বাহবা দেন। এবং সবার মধ্যে এই কথাটা শোনা যায় যে এই কাজটা আর কেউ পারল না, তুমি ছাড়া আর কেউ পারতো না এই কাজটা, বা তুমিই পারলে সবার মধ্যে। এই কথাটা তাদের মধ্যে একটা দারুণ রেকগনিশন বা দারুণ সম্মান বা দারুণ প্রশান্তি একটা এই কথাটা দিয়ে থাকে। ঠিক আছে? সেই কারণে এনারা এই যোগে সবসময় ইউনিক আইডিয়া দিয়ে কাজবাজ করার একটা চেষ্টা করেন শুধুমাত্র রেকগনিশনের জন্যে। রবি মানে হলো আমাদের কনফিডেন্স। তাই এই যোগটির কুপ্রভাবে মানুষ আত্মবিশ্বাস হারায়। সেই জন্যে এ সমস্ত মানুষ নিজেকে বেশি এক্সপোজ করতে পছন্দ করেন না। তখন তারা সবসময় মনে করেন তাদের মাথার মধ্যে একটা জিনিসই চলে, যে সম্মান। জনসমক্ষে কোথায় কি ভুল কথা বলে ফেললাম, অথবা কোনো লোক তাকে বাজে কথা বলল, তার কোনোভাবে প্রেস্টিজ পাংচার হলো, এই সমস্ত জিনিসগুলো হলে সে কিন্তু খুব ভেঙে পড়ে। যে কারণে এই মানুষগুলো কখনোই নিজেকে ভালো করে মেলে ধরতে পারেন না। সেই জন্যে এনারা সাফল্যের স্বাদটাও কিন্তু পান না বা দেরিতে পান। ওকে? এটা মোটামুটিভাবে ৪০-৪২ বছরের পর থেকে জিনিসটা হয়। দেখুন, রবি বোঝায় আমাদের সরকার, এবং রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। সেই কারণে যাদের এই যোগ থাকে তারা সরকারের থেকেও খুব একটা বেশি লাভবান হন না। মানে যদি কোনো সরকারি চাকরিও করেন, বসের খুব বেশি প্রিয়পাত্র কিন্তু এনারা হয়ে উঠতে পারেন না। আবার দেখা যায় যে নিজেদের অ্যাটিটিউড বা নিজেদের ইগোর জন্য, নিজেদের বুদ্ধির জন্যে বাবার থেকেও কিন্তু সাপোর্ট এনারা হারিয়ে ফেলেন। রাহু যেহেতু সমস্ত গ্রহের প্রভাবকে প্রচণ্ড বাড়িয়ে দেয়, তাই এনারা ভাবেন যে বাবা আর কি করবে, আমি সব জানি, বা আমি ঠিক আমার বাবার থেকে একটু বেশি জানি বা বেশি পারি। এই রকম অ্যাটিটিউডের জন্যে তারা বাবার থেকেও কিন্তু সাপোর্ট বা ডিসটেন্স একটা বানিয়ে নেন। রবি রেসপেক্টের জন্যে যতটা উদার, যে সে সম্মান বা তার কাছে বশ্যতা বা রেকগনিশন এই সমস্ত জিনিসের জন্যে সে সবাইকেই সাহায্য করে। কিন্তু রাহু কিন্তু গিভ অ্যান্ড টেক। তাই এই যোগে মানুষ একটু স্বার্থপরও হয়ে যায়। সে বিনা স্বার্থে কিন্তু এগিয়ে যাবে না। বিশেষ করে নিজের লাভটা দেখবে, এটা আমরা সবাই জানি। যদি দেখে কাজটি করলে, কোনো একটা কাজ করলে সম্মানহানির কোনো চান্স নেই, তবেই কিন্তু সে সেখানে এগোবে, নচেৎ কিন্তু এগোবে না। দেখুন, এই যোগের একটা খুব হিডেন ট্রুথ বলি, সেটা হলো এই যোগে মানুষ হারতে পছন্দ করে না। সে ভাবে যে কোনোভাবেই উল্টো দিকের লোকটা তাকে পর্যুদস্ত করতে পারে। এই ভেবে নানা পরিস্থিতিতে কোনো কিছু না বুঝে সে নানা রকমের ভুল করে ফেলে, এবং সেই ভুল স্বীকার করতে চায় না। অর্থাৎ সেই অপর দিকের লোকটার কাছে নিজের পজিশন এরা কিন্তু রাখতে পারে না। তার মধ্যে শুরু হয় একটা নানা রকমের অন্তর্দ্বন্দ্ব, যেটার ভেতরে থাকে প্রচণ্ড ইনসিকিউরিটি এবং বাইরে থাকে প্রচণ্ড ইগো। হ্যাঁ, আর একটাও ব্যাপার আছে, সেটা হলো লোকের মধ্যে শো অফ করা। ঠিক আছে? সবসময় সে টাকা পয়সাতে কিন্তু নয়। রবি যে ঘরে বসবে সেই ঘর রিলেটেড জিনিসে একটু শো অফ করা পছন্দ করে। যেমন নিজের দামি ঘড়ি, বা নিজের দামি কোনো জিনিস, অথবা তার লাইফস্টাইল, অথবা নানা রকমের তার মানে মানে হাই-ফাই জিনিস, এগুলো সে নানা রকমের উছলায় অপর দিকের লোকটাকে দেখাতে বা বলে নিজেকে বড় প্রমাণ করতে তারা খুব কিন্তু ইন্টারেস্টেড। তারা এটা করতে চেষ্টা করে প্রচুর। দেখুন, মানছি এই যোগটা কিন্তু শুভ নয়। তার কারণ এই যোগটা থাকলে নিজের রেকগনিশন এর প্রবলেম হয়। উঁচু জায়গাতে নিজেকে স্প্রেড আউট করতে অনেক বেশি প্রবলেম হয়, অনেক দ্বন্দ্ব হয়, সেগুলো মানছি। কিন্তু এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে কিন্তু মানিয়ে চলতে গেলে সাধু সন্ত হলে চলবে না। লোকের মোটিভ বা লোকের যা মাথায় চলছে সেটা আগে থেকে বুঝে যেতে হবে। লোকের ছলনা সেটা আগে থেকে বুঝতে হবে। সেইজন্য এই যোগটির জন্যে, মানে যাদের এই যোগটা থাকে তারা কিন্তু মানুষের চালচলন দেখে বা নানা রকমের জিনিসগুলো দেখে এরা কিন্তু বুঝে যায়। সেইজন্যে এই যোগটা থাকলেও কিন্তু মানুষের মধ্যে নানা রকমের তাদের অনেকটা উঁচু পজিশনে পৌঁছে দেওয়া বা অন্যান্য প্রভাব বিস্তার করা, বড় মাপের লিডার হওয়া, এসবগুলো কিন্তু দেখা যায়। আরও আরেকটা জিনিস আমি দেখেছি নিজের প্র্যাকটিসে, যে রবি রাহুর যোগটা থাকলে নিজেদের ওই অ মানে আমি যে বড়, আমার যে পাওয়ার আছে, আমি যে অনেক উঁচু মহলে আমার জানাশোনা আছে, এই সমস্ত জিনিসগুলো নানাভাবে এনারা কিন্তু শো করে দেন। এবং আমি বিশাল একটা কেউকেটা, বা আমি হোমরা-চোমরা মানুষ, এই সমস্ত, বা আমার পাওয়ার আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রবি রাহু যোগে মানুষের মধ্যে একটা আত্ম অহংকারের জায়গা তৈরি করে ফেলে। ঠিক আছে? তো যাই হোক,
আপনাদের মধ্যে যদি থাকে এরকম রবি রাহু সংযুক্তি তাহলে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।